শুধু মানুষের মধ্যে নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এর মধ্যে ফেরেশতারাও সৃষ্টি, কিন্তু ফেরেশতারা সৃষ্টি হলেও শ্রেষ্ঠ হতে পারলো না, সৃষ্টি শ্রেষ্ঠ নয়। আমরা মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। জিবরাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে, যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে আসছে কিতাবী ঘটনা। একটা যুবক কালিমা পড়ে মুসলমান হলেন, আগে বেদিন ছিলেন, বিবি বাচ্চা সহ মুসলমান। বিবি বলেন এখন খাবার দাবার কোত্থেকে আসবে? কয় চিন্তা করো না, কাজকর্ম করব, হাটে বাজারে যা কাজ পাই তাই করব, তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই। উনি গেলেন, সারাদিন ঘুরলেন, কোনো খাবারের কাজ কামের ব্যবস্থা পাইল না। ওই লোকটা বিকাল বেলা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর ডাকে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা বিবি বাড়িতে, আমি তো এতদিন বেদিন ছিলাম, এখন আমি আখেরি নবীর উম্মত হলাম। আল্লাহ আমি আখেরি নবীর উম্মত হলাম, তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উম্মত হলাম। আমাকে 30 বছর অন্যায় করেছি, 30 বছরের অপরাধ ক্ষমা দাও, আমার এই আমলটুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লও। 2 রাকাত নামাজ পারে না তো কিছু, তারপরে এইভাবে নামাজ 2 রাকাত শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে গেলেন। বিবি জিগায়, কাজ টাজ করো নাই? হা করছি তো। তাহলে কই খাবার তো নাই, বাজার তো কিছুই আনো নাই। বিবি এমন এক মহাজনের কাজ করছি, যেই মহাজন একদিনের কাজের মাইনা দেয় না। পরের দিন গিয়ে আবার সারা দিন ঘুরলো, পাবলিকের কোনো কাজ পাইল না। কিতাবী ঘটনা, মালিক ইবনে দিনারের জীবনী। পরের দিনও বিকালে গিয়ে মসজিদের বারিন্দায় 2 রাকাত নামাজের নিয়ত করে কাঁদলেন। পরের দিন সিরিয়ালের শুক্রবার ছিল, সন্ধ্যায় বাড়িতে গেছে। বিবি কয় আজকেও খালি হাতে? কয় দেখো 2 দিনের কাজের মজুরি এত বড় মহাজন দেয় না, কালকে শুক্রবার, সপ্তাহের হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব থাকে, কালকা কিছু দিতে পারে। শুক্রবারে আর পাবলিকের কাজ খুঁজে নাই, কিতাব লেখে 10টার দিকে মসজিদে যায়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মসজিদের ফ্লোর ভিজতেছে। আমার আল্লাহ ডাকেন, আমার আল্লাহ ডাকেন, ও জিবরাইল, এই যুবকের কান্না আমি আর সইতে পারি না। রে জিবরাইল, যা আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মুইছা দিয়া। এই যুবক সেজদায় পড়ে কান্দে রে জিবরাইল, আমার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করেছে, কান্না সহ্য করতে পারি না। তার ঘরে খাবার নাই, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। জিবরাইল রে, আমার আখিরি নবীর উম্মত, এরে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত রে, আমার বড় মায়া লাগে রে, জান্নাতের দরজাটা খুইলা দে, জান্নাতের ভিতর থেকে একটা বড় জান্নাতি স্বর্ণের প্লেট লাও, এর মধ্যে 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে। জিবরাইল, তুমি নিজে লেবার হইয়া, আল্লাহু আকবার, তুমি নিজে লেবার হইয়া আখিরি নবীর উম্মতের 2 রাকাত 2 দিনের 4 রাকাত নামাজের মজুরি তার বাড়িতে পৌঁছে দিয়া। কেমন নবী পাইছো? নবী চিনো, নবী মানো। এই নবীর উম্মতের জন্য জান্নাত পাগল হয়ে আছে, জান্নাতের ফল ফলাদি অপেক্ষায় আছে। আখিরি নবীর উম্মতেরা কোন সময় আসবে? জান্নাতি হুরিরা
এই নবীর উম্মতের খেদমতের জন্য পাগল হইয়াছে। সেই নবীর উম্মত যারা হয়েছে আমার আল্লাহর দরবারে গো জিবরাইল ফেরেশতার চাইতেও দাম বেশি হয়ে গেছে। আজকে সেই জিনিসগুলো বোঝানোর জন্য বিশ্ববাজারে কত কবি জন্ম হয়েছে, কিন্তু সেই কবি নজরুল সারা জীবন এই নবীর শান ও মান গাইতে থাকতেন। কবি নজরুল গান গাইতেন, ঘুম থেকে উঠে আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝিতেই পারি খোদাই কালাম। এইভাবে নবীর প্রেমে গান গাইতে থাকতেন। যদিও কবি নজরুলের মুখে দাড়ি নাই, নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে কবি নজরুলের দাম বাড়ছে না কমছে? আরেক বেচারা কত বড় দাড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাড়ি থাকার পরেও তার দাম। মুসলমানরা কি কবি নজরুলের মতো তার স্মরণ করে? কিভাবে করবে? কবি নজরুলের অন্তরে ছিল নবীর প্রেম ভালোবাসা। কবি কবির সাথে মারামারি আমাদের মতো বুকার কাজ তারা করে না। কবির মারামারি হয় কলম দিয়া, কলম দিয়া, আর আমরা মারামারি করি লাঠি দিয়া। জ্ঞানী কোনদিন লাঠির মারামারি করে না, জ্ঞানীর মারামারি হয় কলমে। কবি রবি ঠাকুর কবি নজরুল মারে, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কি দিয়া মারল? কলম দিয়া। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কলমের মায়ের। কবি নজরুল কই এত শক্ত মায়ের আমারে দিলেন? অবশেষে কবি নজরুল লেখে, রবি ঠাকুর আপনি বলিয়াছেন আচ্ছা, তবে আপনি তো মালওয়ানের বাচ্চা। কবির মায়ের। তবে আমার রবি ঠাকুরের চাইতে কবি নজরুলের দাম বাড়লো নবীর শান ও মান গাইতে যায়। লাশ বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার আল্লাহ করে নবীর আশেক কবি নজরুল জীবন ভর আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসার গান গাইলি, তোর এই জীবনের শেষ গান আমি আল্লাহ কবুল করে নিলাম। আজকে যাইয়া দেখেন কবি নজরুল মসজিদের পাশেই ঘুমিয়ে আছে। সেই নবীর পক্ষে যাবে যারা, আমার আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে তারা। কারণ এই সব কিছু সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল। বাবারা ভাইয়েরা, জিবরাইল পর্যন্ত এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে। কিতাবী ঘটনা বলছি, মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীতে আসছে। মালিক ইবনে দিনারের জীবনীর মধ্যে লেখে এই ঘটনাটা। অবশেষে যুবকটা জুমার দিন নামাজ পড়তেছেন 2 রাকাত, দিনের 10টা মসজিদের বারিন্দায়, এখনো মসজিদ খুলে নাই। আমার আল্লাহ ডাকেন, জিবরাইল যারে জান্নাতের দরজাটা খুলে দে, এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না। জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও, স্বর্ণের বড় প্লেট লাও, 1000 জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও, জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া ও জিবরাইল এই যুবকটার বাড়িতে 2 দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া। জিবরাইল জুমার দিন সকাল বেলা যুবক মসজিদের সেজদায় পড়ে কাঁদতেছে বারিন্দায়। এদিকে জিবরাইল তার ঘরের দরজায় ডাকছে, মা মাগো দরজা খুলো। ওই মহিলাটা কাঁদতেছে, কে রে মা ডাকোস? চাইলে মা ডাকলে তো কোনো লাভ হবে না, আমার 3 দিন হলো রে আমার চুলায় আগুন জ্বলে না, চাইলে কোনো লাভ হবে না, কোনো খাইবার দেওয়া যাবে না। জিবরাইল মানুষ বেশি ডাকতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই,
আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো মা, ওই মালিকের পক্ষ থেকে 2 দিনের মজুরি নিয়ে আইছি গো মা, দরজা খোলো। দরজা খুলে দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক, হাতের মধ্যে স্বর্ণের প্লেট, রুমাল দিয়ে ঢাকা। যুবক বলতেছেন, জিব্রাইল মানুষ বেশে, মাগো তোমার স্বামী যে বাদশার কাজ করে সেই বাদশা 2 দিনের মজুরি দিছে, এই যে লাও বুঝা লাও 2 দিনের মজুরি। এত বড় স্বর্ণের প্লেট হাতে নিলেন মহিলাটা, স্বর্ণের প্লেট, স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয়। স্বর্ণের প্লেট পাইয়া ঘরে ঢুকলেন, পিছনে তাকাইলেন, লোকটাকে এত বড় বাজেট দিয়ে গেল, তাকাইয়া দেখে কিছুই নাই, চলে গেছেন জিব্রাইল। রে বাবারা, জিব্রাইলের মাধ্যমে আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের বাজেট পাঠায়। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইয়া ভালো পথে চলবেন, যেই পথের জন্য, যেই রাস্তা, যেই পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে, এই পথে যদি চলতে পারি এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে। বাবারা, ভাইয়েরা, ওই যুবকটা এখনো সেজদায় পড়ে আছে, এদিকে তো আইসা গেছে বাজেট। মহিলাটা খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তখন রূপার মুদ্রার প্রচলন ছিল, রূপার টাকার প্রচলন ছিল। এই স্বর্ণ মুদ্রা খুইলা দেখে আর ডাকতে থাকে, কেমন মালিকের কাজ করে গো, কেমন বাদশা গো, 2 দিনে এত মজুরি দিয়েছে। কিন্তু মহিলা তো জানে না এই বাদশাটা কে, এই মালিকটা কে। একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, ইউরো, ডলার, পাউন্ড, বাঙ্গাই, এরকম দোকান আমাদের দেশেও আছে, মানি চেঞ্জের দোকান। ওই সময় ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন। মহিলা ঢুকলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া, কিতাব লেখে যেই ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান। এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণ মুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন, বাবা আমাকে স্বর্ণ মুদ্রা রাইখা রূপার মুদ্রা দাও। খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায়, আবার এই মুদ্রার দিকে চায়। মহিলা বলেন, কি দেখতেছেন, এটা কি চলবে না, এটা কি কোনো সমস্যা আছে? খ্রিস্টান লোকটা দাঁড়ায়া গেছে, মা এ মুদ্রা পাইলা কই গো? এ মুদ্রা তো দুনিয়ার কোন বাদশার দেওয়া মুদ্রা নয়, এ মুদ্রা তো তামাম পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা। এই মুদ্রা তো জান্নাতি মুদ্রা গো মা, এটা তো পৃথিবীর কোন মানুষের কাছে থাকে না, এটা দি জান্নাতি মুদ্রা গো মা, তুমি কোত্থেকে পাইলা? মেয়েটা জবাব দিল, বাবা গো আমার স্বামী এতদিন আগুন পূজা করত, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে আখিরি নবীর উম্মত হয়েছে। ও বাবা, আমার স্বামী 2 দিন কাজ করেছে, 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছে। আজকে জুমার দিন, আজকে বিকালে জানি কি আনে আমি জানি না, আজকে মনে হয় কিছু আনবে। 2 দিনের মজুরি মালিকে পাঠাইয়া দিছে। একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, ভাঙাবো। দাও বাবা, কত টাকা দিবা? কিতাব লেখে 100 রূপার টাকা দিলেন, 100 রূপার মুদ্রা দিলেন। এই দিয়ে বাজার করে রান্না বসাইছে। সারাদিন রান্নায় ব্যস্ত মহিলা, এত মজার গন্ধ এ রান্নার থেকে বাহির হলো। আশপাশি লোকেরা কয় 3 দিন চুলায় আগুন জ্বলে না, আজকে এত মজার গন্ধ এই বাড়ি থেকে কোত্থেকে আসে? বলুন, এই মজার গন্ধের বাজেট কে দিয়েছে? সে আল্লাহ এখনো আছে কিনা? এখনো সে আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? কোন পথে গেলে সেই বাজেট এখনো আমার আল্লাহ দেয়, সেই পথে যাইতে বলুন রাজি আছেন কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়,
মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবার ভাইরা, সেই নবীর উম্মত যদি হতে পারো, এখনো জিবরাইল আসবে তোমার খেদমত করার জন্য। জিবরাইলের চাইতেও এই নবীর একজন উম্মতের দাম অনেক বেশি, কারণ আমার ওয়াজ না তো কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা সৃষ্টি সেরা নয়, আমরা সৃষ্টি, আমরা সেরা। ফেরেশতারা নূরের তৈরি, সেরা হতে পারলো না, আমরা নিকৃষ্ট জিনিসের তৈরি, তারপরও আমরা সেরা হয়ে গেলাম। কেন সেরা হলাম, কারণটা কি? আসুন খুঁজে বাইর করি। কষ্ট হবে আপনাদের? মহব্বতে আর একটু দুরূদ পড়ুন, আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দন যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, আসনাতে জামিউ খিসালিহি, সাল্লু বালাগাল উলা বিকামালিহি,
কাশাফাত দুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাজান, ফেরেশতাদের চাইতে আমরার ভাগ্য ভালো না খারাপ? ভয় ভাইয়া কইতাছে, কোরআনে কইছে আপনার ভাগ্য ভালো। আপনারা ভয় ভাইবেন কি লাগা? কোরআনের মালিক কে? কোরআনে কওয়া মানে আমার আল্লাহ স্বয়ং কওয়া। কোরআন কার? কোরআনের সবগুলি কথা আল্লাহর, হাদিসের সবগুলি কথা নবীর। কোরআনে বলছে ফেরেশতার চাইতে আপনারা শ্রেষ্ঠ। ফেরেশতারা নূরের তৈরি, শ্রেষ্ঠ হতে পারলো না, আর আপনারা নিকৃষ্ট জিনিসের তৈরি। কেমন নিকৃষ্ট? কোরআন বলছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। যদিও কোরআনের আয়াত বাংলার মতো বোঝা যায়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় সৃষ্টি করিয়াছি মানুষ নুতফা দ্বারা, আর ফেরেশতা বানাইছি নূরের দ্বারা। ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারলো না, আমরা নাপাক জিনিসের তৈরি, আমরা শ্রেষ্ঠ। বাজারো আমরার যে দাম কত আমরা নিজেরাই জানি না। যেমন আমাদের দেশে কতগুলো জাতীয় জিনিস আছে, কতগুলো জাতীয় জিনিস দেখি আপনারা বাঙালি জাতি হিসাবে জানেন কিনা। আচ্ছা, আমাদের দেশে জাতীয় ফলরা, এটার নাম জানি কি? মাশাআল্লাহ, অন্য এলাকায় কম জানে, চট্টগ্রামের মানুষ ভালো জানে। হ্যাঁ, পিছন থেকে বলতে হুজুর চট্টগ্রামে তো কাঁঠাল বেশি। জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, হেই যে এত সম্মানী বাংলাদেশ, হেই পেলাম নিজে জানে না। যদি হ্যাঁ জানতো আমি জাতীয় পাখি, হ্যাঁ চট্টগ্রাম পাইতেন না। কমপক্ষে ঢাকা জাতীয় উদ্যানে যায়া গাছ গাছার আগায় বৈশা না খাইয়া মইরা যাইতো, তো জুর জঙ্গলাত যাইতো না। কেন? আমি জাতীয় পাখি, সে জানে না বিধায় জুর জঙ্গলাই থাকে। আল্লাহ ফেরেশতার চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি দিয়েছে, জোর জঙ্গলায় যাওয়ার জন্য নয়, ভালো কাজ করার জন্য। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, যে যুবকগুলো, বলুন তাদের কাজগুলি ভালো না খারাপ? ও যুবক, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এই ভালো কাজ করো। একটা ভালো কাজ যদি জীবনে আমার আল্লাহর কাছে পছন্দ হয়, তোমাদের বংশের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জীবনে ভালো কাজ করেন বাবা। ভালো কাজ যদি কম হয়, খারাপ কাজে যায়েন না। আমরা জাতীয় পাখি তো দোয়েল, আমরা জাতীয় ব্যক্তিত্ব শুধু নয়, আমরা শুধু জাতিগত ভাবে শ্রেষ্ঠ নয়, আন্তর্জাতিক ভাবেও শ্রেষ্ঠ নয়, দুজাহানের শ্রেষ্ঠ নয়, আমরা ফেরেশতার চাইতেও সব জায়গায় শ্রেষ্ঠ। তবে কাজ কাম যেন না হয় নিকৃষ্ট। আল্লাহ বুঝ দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম যেই নবীর উম্মত মাত্র আগুন পূজা ছেড়ে 2 দিন কালিমা পড়ার পর আখিরি নবীর উম্মত হইয়া 2 দিন মাত্র 2 রাকাত নামাজ পড়ে জুমার দিন সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ ডাকে, কান্দিস না, তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারি না। বান্দারে, আমি তোর 2 দিনের মজুরি পাঠাইয়া দিলাম। রান্না বাড়া হলো, ঘরের থেকে মজার গন্ধ আসতেছে, মজার গন্ধ আশপাশিরা সন্তুষ্ট। এত মজার ঘর, রান্না বাড়া ঘর থেকে আসতেছে মজার গন্ধ। কারণটা কি? করতে কি পাইলো? বলুন, আমার আল্লাহর দেওয়া জিনিসের মধ্যে স্বাদ মজা বেশি না কম? আসতে কইলেন যে বেশি। বরকত বেশি।
নূহ আলাইহিস সালামের যুগে আলোচনা ছিলাম। নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য সেই দিকে না, উদ্দেশ্য এই দিকে আসতেছি। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবো, আল্লাহ পরামর্শ দিলেন নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠায় নৌকা বানাও, নৌকা বানাও, তারপরে নৌকার মধ্যে উঠবা। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে ডাইকে বললেন, বাবা তুফান আসবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠাইয়া দাও, নৌকা বানাইতে হবে। এবার ছেলেরা কয় আজাইরা কামো আমরা নাই। একজন ছিল বাবার অনুগত, সে বললেন, বাবা আমি তো একা পারবো না, আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? উজবিন উলুক নামে একজন পালোয়ান আছে, উজবিন উলুক, এই পালোয়ানটা ইচ্ছা করলে এই গাছটা উঠাইতে পারবো একা, এছাড়া একা আর কেউ পারবে না, তারে খবর দেয়া দেখতে পারেন। উজবিন উলুক পালোয়ানকে ডাক দিলেন, বাবারে আমারে ঘাসটা উঠায় দাও, নীল নদের নিচ থেকে আমি নৌকা বানাবো। উজবিন উলুক কয়, আমারে কি দিবেন উঠাইয়া দিলে? কয় তোমারে এক অক্ত পেট বইরা খাওয়াবো। আচ্ছা, এক অক্ত পেট বইরা খাওয়া এটা কোনো বিনিময় হইল? কিন্তু আমরা লেগে কিছু না, উজবিন উলুকের জন্য অনেক কিছু। কারণ হ্যাঁ, এক অক্ত খাইতো নাকি 12,000 রুটি, এরপরও তার পেট ভরতো না। কয় হাজার খাইতো? আচ্ছা, 12,000 রুটি হইলে এই এলাকার সকলের নাস্তা চলতো না? হ্যাঁ, একা খাইলেও নাকি হের পেট ভরে না। নূহ আলাইহিস সালাম কয়, বাবা তোরে পেট বইরা খাওয়াবো। হ্যাঁ, ডাইন হাত লাগাইছে না, ছোট করে বলছি লম্বা ঘটনা, বাম হাতে টাইনা উড়ে এলিছে। উঠাইয়া কয়, হুজুর দিলাম গাছ, রুটি দেন। কয় বেটা হাত মুখটা ধুয়া লয়। হাত মুখ ধুয়া বইছে, রুটি দিছে মাত্র 2টা। যেন 12,000-এ পেট ভরে না, নূহ আলাইহিস সালাম রুটি দিছে কয়টা? 2টা। 2 রুটি দেখিয়া কয়, হুজুর নবী রাসূল তো মশকারি করে না, আপনি কি আমার সাথে মশকারি করতেছেন? কয় কি মশকারি বাবা? কয় 2 রুটি দিলেন 12,000-এ আমার পেট ভরে না, 2টা তো আমার এক ঠাফরাই যাইব গা। কয় বাবা 2টা খাও, লাগে আরো দেন। কয়তে খালি খামু, কিছু দিবেন না সাথে? নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ আরে কি দিয়া হের পেট ভরবো? আল্লাহ কয় এই রুটির সাথে একটা হালুয়া দে। আল্লাহ হালুয়াটা আপনি দেন, কোনটা দিতাম? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লাগাইয়া খাইতে কয়। আসলে এটা নূহ নবীর বাজেট না, এই বিসমিল্লাহর বাজেট আখিরি নবীর, এবং এই বাজেটের বরকত পাইবো আখিরি নবীর উম্মতেরা। আজকে বিসমিল্লাহ দিয়া হেরা বিপদ থেকে উদ্ধার হইয়া যায়, আর আমরা বিসমিল্লাহ কই আছে খবরই পাই না। ঠিক, বিসমিল্লাহ কই আছে আমরা খবরই রাখি না। হুজুর এবার একটা হালুয়া দিছেন, খাই। বিসমিল্লাহির রহমানির রহিম খাইছে, রুটি একটা খাই আর একটার পাইছে এরিছে, পুরাটা খাইতে পারবো কিনা? নূহ আলাইহিস সালাম কয়, হ্যাঁ দেহি ছায়া রইছে, খায় না। খিদে বেটা খাস না কি লিগা? হুজুর দেখতাছি পুরাটা খাইতে পারুম কিনা। পরে এটারে অর্ধেক করছে, অর্ধেকটা হাতে লইয়া খাইতেছে, বাকি অর্ধেকটা প্লেটে রাখছে। রাইকা কয়, হুজুর আর খাইতাম না। কয় 12,000 খাস, পেট ভরে না, মাত্র 1.5টা খাইছস, অর্ধেকটা রইছে, এটা খাওন লাগবো। হুজুর রাখ মুখই, খাইলে জায়গা তো নাই, যেটুক পেট ভরছে আঙ্গুল দিলে লাগাল পাওয়া যায়। 12,000-এ পেট ভরে না, আর 1.5 রুটিয়ে জায়গা হয় না। বলুন এই বরকতটা কিসের? একবার আল্লাহু আকবার বলুন। আখিরি নবীর উম্মত, তোমার দাম জিবরাইলের চেয়ে বেশি কেন? এই নবীর জন্য বাজেট। বিসমিল্লাহ কোরআন শরীফে 2 বার নাজিল হয়েছে। সূরার মধ্যে এই সুলাইমান আলাইহিস সালাম বিপদে পড়ছেন, এইভাবে মেহমান দাওয়াত দিয়া খাওয়াইবো। 1 মাসে সারে খাওন খাইয়া বইরিছে। মেহমান চারদিকতে আইছে, সুলাইমান কো, আল্লাহ আমি বিপদে পড়ছি। কি? তোরে তো আগেই কইছিলাম এটা তোর কাজ না, পারতে না, তুই তো কইছস খাওয়াইবি। কো আল্লাহ আমি বিপদে পড়ছি, ওখানে উদ্ধার করেন। আরেকটা পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু কর। 1 পাতিল রান্না কইরা বিসমিল্লাহ কইরা খাওয়ান শুরু করছে। কোরআন শরীফে আইছে সারা পৃথিবীর মাখলুক খাওয়াইছে, এরপরও ডাকনা উঠা
উঠাইয়া দেহে ওহনো অর্ধেক খাবার শেষ হইছে না। বলুন এই বরকতটা কিসের? বিসমিল্লাহ। কোরআন শরীফ এই বিসমিল্লাহ, সুলাইমান নবী বিপদে পড়ছেন, এই নবী রাসূল বিপদে পড়লে আল্লাহর এই আখিরি নবীর উম্মতের বাজেট দিয়া হেরা বিপদে উদ্ধার হয়। এই সুলাইমান নবী এই বিপদে উদ্ধার হইছে। কোরআন শরীফের এই আয়াত নাজিল হইছে দুইবার, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সূরার প্রথমে দেখি বিসমিল্লাহ, আর এটা ছিল আয়াতের ভিতরে বিসমিল্লাহ। আয়াত নির্ধারিত করে আয়াত শুরু নাজিল হয়েছিল বিসমিল্লাহ করে শুরু করো, অথচ এই সবগুলো বাজেট হলো আখেরি নবীর উম্মতের জন্য। 12,000-এ পেট ভরে না, 1.5 রুটি জায়গা হয় না, বিসমিল্লাহর বরকত। বাসান এই বরকতের বাক আমরা পাবো। রান্না বাড়া শুরু হলো, রান্না বাড়া শুরু হলো, চারদিক গন্ধে একেবারে যেন মানুষ খালি নাক টানে। এত মজার গন্ধ কোনদিন কারো ঘর থেকে আসে না। ঘটনাটা কি? আসলে ঘটনা তো আমার আল্লাহর পক্ষ থেকে যেই বাজেট এর মধ্যে বরকত বেশি। এবার গন্ধ, মজার গন্ধ, রান্না বাড়া চলছে। এদিকে যুবকটা নামাজ থেকে উঠে গেলেন, জুমার নামাজের আজান হলো। জুমার নামাজ শেষ করে বিকাল বেলা ঘুরতেছে, কোনো কাজ পাইল না। আবারও 2 রাকাত নামাজ, সন্ধ্যা হলো, বাড়িতে যাবে। আজকে খালি হাতে গেলে বিবিরে মানাইতে পারবে না, বিবিরে মানাইতে পারবে না, সন্তানাদিরে বুঝাইতে পারবে না। কাজে রুমাল সালাম দিবেন, পরে আলাপ সালাপ করবেন। সালাম দিলেন আসসালামু আলাইকুম, তার অর্থ কি আসলো? আপনার উপর শান্তি বর্ষিত হোক। যারে এই দোয়াটা করলেন সেও কি কইল? ওয়ালাইকুম সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কেমন সুন্দর সিস্টেমের, শৃঙ্খলার, নিয়মের ধর্ম দেখেন। একজন আরেকজনের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজন শান্তি কামনা করে, এটার নাম ইসলাম। শুরুতেই একজন একজনের জন্য শান্তি কামনা, শান্তির দোয়া করে। তাহলে এর ভিতরে যা আছে কোনটাই অশান্তি নাই, যা আছে সব শান্তি। অশান্তি লাগায়া রাখছি আমরা, ইসলামে অশান্তি নাই। নবী চিনেন? নবী শান্তির নবী। আল্লাহ বলছে আমার নবী শান্তির নবী, আমি হলাম রাব্বুল আলামিন, কোরআনে বলছে। আর আমার এই শান্তির নবী হলো রাহমাতাল লিল আলামিন। ও আখিরি নবীর উম্মত, আর কি চান? সবচেয়ে বড় পাওয়া হলো আখিরি নবীর উম্মত হওয়া। এই নবীর উম্মত জান্নাতি হবে, একটা উম্মত জাহান্নামে যাবে না। সেই জান্নাতে যাওয়ার পথটা আমি আপনাদেরকে দেখাইয়া দিয়া যাব ইনশাআল্লাহ। আপনারা জান্নাতের পথ দেখা, চিনা, এটুকু সময় দিতে রাজি আছেন তো? মাশাআল্লাহ, কয়েকবার জিকির বলুন, আর বরকত আসুক। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফ, গুনাহ মাফ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।